জয় মা বললা। পৌঁছে গেছিলাম বালুরঘাট বললা মেলায়। তো ট্রেন থেকে নেমে কি অবস্থা, ট্রেনের মধ্যে যে কিভাবে এসেছি সেটা আমরাই জানি। এই দেখো নেমে জাস্ট মনে হচ্ছে লোকের মাথায় দেখা যাচ্ছে, লোক দেখা যাচ্ছে না, এই পরিমাণে ভিড় ছিল। তো তারপরে মেলার দিকে হাঁটা শুরু করলাম। শ্বাস নিতে আমাদের অসুবিধা হয়ে যাচ্ছিল মেলার মধ্যে। তো এইখানে আসে একটু ফাঁকা পাওয়াতে আমার একটু শান্তি হলো, বাট সেই শান্তি আর কতক্ষণ। সামনে গিয়ে দেখতে পেলাম বিরাট বড় ভিড়। যাই হোক, এই ভিড় পেরিয়ে আমরা চলে গেলাম মায়ের দর্শন করার জন্য, এবং মায়ের দর্শন আমরা শান্তি মতন করতে পারলাম না। দেখতে পাচ্ছ লোকজনের কি অত্যাচার এখানে। মায়ের ওপরে একদম পুরো প্রসাদ ছুঁড়ে ছুঁড়ে মারা হচ্ছে। তো সামনে জাল টাঙিয়ে দেওয়া হয়েছে যাতে মায়ের কোনো আঘাত না লাগে। আর এইদিকে দেখতে পাচ্ছ নিরীহ পশুদের বলি দেওয়া হচ্ছে। নিরীহ পশুদের নাকি বলি দিয়ে মাকে সন্তুষ্ট করা হয়। বাট মা কখনো কি এটা চায়? তোমরাই বলো, কমেন্ট করে অবশ্যই জানো। আর এখানটা দেখতে পাচ্ছ বৃদ্ধ মহিলারা প্রসাদ সংগ্রহ করছে। তো তারপরে আমরা এখান থেকে চলে গেলাম এবং গিয়ে আমরা কোনো জায়গায় একটা গিয়ে আমরা ফ্রেশ হয়ে নিলাম, এবং ফ্রেশ হওয়ার পরে তারপরে আমরা ওখান থেকে রেডি হয়ে নিলাম, এবং রেডি হয়ে সন্ধে হয়ে গিয়েছিল। তো আমরা চলে আসলাম মায়ের পুজো দেওয়ার জন্য, এবং মায়ের পুজো দেওয়ার জন্য আমরা চলে আসলাম এখানটায়। সন্ধ্যেবেলায় আরও ভিড় বেড়ে গেছে, যেহেতু বুঝতে পারলাম যে আস্তে আস্তে ভিড়টা বাড়ছে, যেহেতু আমরা প্রথম মেলায় আসছিলাম তার জন্য। আর এখানটায় দেখতে পাচ্ছ মায়ের মন্দিরটা কি সুন্দর লাগছে, কি অপূর্ব লাগছে দেখতে, একদম মানে কি সুন্দর, কি পরিমাণে বোঝাতে পারবো না তোমাদেরকে। আর এখানটা গিয়ে দেখো আমি একটু গান করে নিচ্ছিলাম, গান চলছিল মায়ের, তো আমিও সাথে সাথে একটু গান করছিলাম। তো তারপরে যাই হোক, আমরা অনেকক্ষণ লাইন দেওয়ার পরে ওখানটায় আর ফোন চালাতে পারিনি, ফোন পড়লে আর ফোনটা পাওয়া যাবে না। তো কোনো মতন আমরা পুজো দিয়ে দিলাম, এবং পুজো দিয়ে তারপর আমরা চলে গেলাম মেলা ঘোরার জন্য। এবং মেলার ওদিকে গিয়ে দেখলাম বেশ বড় মেলা বসেছে, এবং মেলায় একসে বারকা এক একটা জিনিস আছে। তো আমরা বেশ মতন দেখে নিলাম মেলার মধ্যে, এবং পুরোটা মেলা শেষ করা যাবে না, যেহেতু আমরা ট্রেন থেকে নেমেছি। তো আমরা উল্টো দিক দিয়ে মেলায় আসছি, তো আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে গেলাম। আর এই দেখো, এই যে এটা হচ্ছিল তোমাদের মেন গেট, পরে মা বললার গেটটা প্রচণ্ড বড়, আর এইদিকে ভিড়টাও তেমন। তো তারপরে আমরা সারা রাত মেলা ঘুরে আমরা চলে গেছিলাম এক জায়গায় রেস্ট করার জন্য। তো এখানটায় আমরা রাত্রিটা কাটালাম, এবং রাত্রিটা কাটানোর পরে সকালে উঠলাম। যেহেতু এই জায়গাটা আমরা এখানটায় গিয়ে কোনো জায়গায় খুঁজে পাচ্ছিলাম না, তো সেখানটায় আমাদের একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়, এবং তার দিদি যাইবো, এবং তাদের সাথে আমরা এখানটায় থেকেছিলাম। তো থ্যাঙ্কস সেই দিদিটাকে জানাচ্ছি, যেহেতু আমাদের রাত্রেবেলা থাকতে দিয়েছিল, যেহেতু আমরা কোনো জায়গা পাইনি, বাট আমাদেরকে থাকার জন্য জায়গা দিয়েছে, তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস সেই দিদিকে। এবং এই দেখো, এই যে সেই দিদিটার একটা কিউট বাচ্চা, কিউট বাচ্চা বলতে কি কিউট, তো কিউট সাথে লক্ষ্মী মন্ত্র বাচ্চা, মানে যেখানটা নিয়ে যাবে সে খুবই শান্ত ও শিষ্ট। এদের সাথে আমরা প্রয়াগরাজ গিয়েছিলাম, মানে কি বলবো তোমাদের, এই বাচ্চা নিয়ে, এত ছোট বাচ্চা নিয়ে তোমরাই বলো যে প্রয়াগরাজ যাওয়া যায়? বাট প্রয়াগরাজ গিয়েছিল, এই বাচ্চাটা খুবই ভালো, মানে খুবই কিউট, আর কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। তো এখানটায় আমরা রাতে স্টে করেছিলাম, ওই পাশে দেখতে পেলে আমার বান্ধবী। এবং তারপরে আমরা আবারও চলে যাই মায়ের দর্শন করার জন্য। এবং মায়ের দর্শনের জন্য তারপরের দিন আমরা যেহেতু এত দূর থেকে গেছি, তো 2-3 বার যদি মায়ের দর্শনই না করলাম তাহলে আর কি গেলাম, কিসের ভক্তি। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানটায় আরও মানে মেলা ঘুরে তারপর আমরা চলে আসলাম, যেহেতু আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে। তো এখানটায় গিয়ে দেখলাম এখানে আরও ভিড়। তো আমরা ভাবছি বাড়িতে যাওয়ার সময় ট্রেনে কি করে উঠবো, তোমাদের বলে বোঝাতে পারবো না, মানে এই পরিমাণে ভিড়, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। লোকের মাথা দেখা যাচ্ছে, আর লোকগুলোকে দেখে মনে হচ্ছে যেন ছোট ছোট কিছু একটা, মনে হচ্ছে না যে এগুলো মানুষ। তো যাই হোক, তারপরে আমাদের ট্রেনের সময় এসে গেল, কিন্তু ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তো তারপরে আমরা কিছুক্ষণ ওখানটায় গিয়ে রেস্ট করলাম। এই দেখো, দেখে নাও, আমরা রেস্ট করছিলাম এখানটায়, যে কি কি ফটো তুলেছি, কি কি আমরা জিনিস কিনেছি। তো এখানটায় আমরা কিছুক্ষণ বসেছিলাম, এবং বসে থাকার পর তারপরে আমরা গাড়ি চলে আসলো আমাদের ট্রেন, এবং ট্রেনে উঠে গেলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরো নেক্সট ভিডিওতে। টাটা গাইস।